কবরবাসীর বন্ধ থাকবে না। যখন সুবহানাল্লাহ। আব্বা জান আমার শোনার তাল্লা কষ্ট হয়েছে নাকি? জোরে বলেন। ভালো করে শুনো রাখবেন। বহু দূর থেকে এসেছেন মা। আমারা শুনে রাখো আমার নবী কি বললেন? আলমারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন কোন একটি মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, আমার নবী বললেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের পবিত্রতা থাকে, সতীত্বতা থাকে, পর্দায় পুশিদায় থাকে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খিদমত করে, স্বামীকে ভালোবাসে, ওয়াকাদ কুলমানায়ো আবু আবিল জান্নাতিল সাদ, আমার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যখন সুবহানাল্লাহ নাই থাকবে। মা বোনেরা আমরা এই 4টা কাজ যদি তোরা করতে পারো না, মারে আব্বারা রাসূল বলো মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু আমি পুরুষে স্বামী হয়ে নিজে নামাজ পড়ি না, কত বাবা বিবি নামাজ পড়বে। আমি 5 দিনে 6 দিনে পরে যাই শুক্রবার নামাজ পড়বে, রাকাতে সালাতে বেশি বিয়ে সালাতে যেটা ঠিক না ঠিক মসজিদে দেয়া একে নিয়ে বাঁধে রে রাকেশ এত নামাজ পড়লু কে বাবা? 32 টাকা তাবতি পড়লু বড় হুজুর খুবই পড়ে নেই বাংলা স্যার কো হুজুর 5 দিনে পরে আসুন না। তোমার কোন সুরে করলু রে বাবা? এত মুখ নড়াস যে কো হুজুর মুই সুরে না জানান তো মুখ দিয়ে নড়াস কো হুজুর তোর না ঘুরে মুখ না তোমার দেখাতে নিয়ে মুখ নড়া কত বাবা। এইরকম ডিজিটাল মার্কা মুসলমান আছে না নাই? যেরকম আছে না না মসজিদটা 3 দিনে 5 দিনে 1 মাস 3 মাস পরে মসজিদটা আমাদের কি নিয়ে মানে সামনে বেশি বিয়ে সেটাই কিছু ভাইরে বেটি বিয়ে লাগাচ্ছি মঙ্গলবার সমাজের সমালোচনা করছে যে জুম্মে না আছে তাই দাওয়াত খাবার ভাই তুমি শুনে যাস ভাই কাল থেকে যান যারা খালি নামাজ পড়ে মানুষকে ভাই তুই কোন নামাজের নিয়ে পানি পড়েছে ভাই তো রাখাতে সালাতে বেটির বিয়ে জ্বালাতে আল্লাহ যেরকম ঠিক না আমি ঠিক কত বাবা এইরকম নামাজি সমাজে আসে না নাই? আছে না? আর বাবা আমার সোনা সালামা বোনেরা আমরা গো আমার রাসূল বল ওয়াস্তাদ বালাহা, মা তুমি নামাজ পড়বা মা, ও মা তোমাকে পর্দা করে আল্লাহ ফরজ করে দিয়েছে মা, নামাজটা ফরজ তোমার জন্য মা গো। ও বিদ্যার্থী মা বোনেরা আল্লাহ তোমার উপরে নামাজটা ফরজ করেছে, আমার উপরে নামাজটা ফরজ করেছে, মা তোমার পর্দা করাটা ফরজ করে দিয়েছে। ও মা তুমি যদি পর্দায় না ঘরো মা, কেননা তুমি বুঝো না তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মা। মারে তোমার একদিন 5 কাপড় পরিয়ে মা ওই কবরে যেতে হবে মা। দুনিয়ার যত কাপড় দিনের বেলা শেষ করো রে মা, মরার দিন মা ওই দিন আর কাপড় শেষ হবে না রে মা। একটা মিসকিন মহিলা 5 কাপড় পরে চলে যাবে, ওই দিন তুমি ধনী মানুষ হলো ওই 5 কাপড় পরে তোর যেতে হবে। যেরকম ঠিক না বিধি আমার তুমি দেখো মা আল্লাহ নবী বললেন ওয়াতাত বালাহা, তোমার স্বামী যদি থাকে মা গো, স্বামী যখন বাড়িতে আসবে তোমার স্বামীকে খেদমত করার কথা নবী বলে দিয়েছে। স্বামী বাড়ি আসবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা, একটা মুস্কি হাসি দিবা। স্বামী যদি তোমার কথায় খুশি হয়ে যায়, রাসূল বলছে কোনো একটা নারী যদি স্বামী যদি এসে গল্প করে, কোন হাদিস বাবা শুনে রাখো আমার গল্পের কথা না, আল্লাহ নবী বলেন স্বামী স্ত্রী যদি রাত্রিকালে মধুর বড় গল্প করে, গল্পটা যদি দুনিয়াদারি হয়, আমার রাসূল বলে স্বামী স্ত্রীর গল্পটা আল্লাহ গভীর রাতের ভালোবাসার গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে গল্প 3 মাস থেকে আবারই নাই আসলে নাই তাবিজ দেব কে মোর বউ বসে কথাই হয় না
তুই কেমন পুরুষ রে, কাগজ দিয়ে কি কাম হবে কন্ত বাবা, বর্তমান ডিজিটাল মার্কা নারী রে বাবা। ইস, তোমার কি নাই নাই বাবরে বাপ। স্বামী করে ভ্যাংকার স্কুল, বউ করে তাদের দেশের নেতা। যে চ্যাংড়া ভ্যাংকার কাটে, বউ যদি গ্রামের অঞ্চলে জিপি যদি প্রেসিডেন্ট সেক্রেটারি হয়, কতবার স্বামী দাম দিবে, যেরকম দাম দিবে। স্বামীকে কিরে এলা শুনে আসলো অফিস থেকে, আপনি কি জানেন? হ্যাঁ জানো, সামনে রাতি যাবো কইছে না, যেরকম ঠিক না বেঠি মাইনে হেবারে লিমিস্টি ফিমিস্টি আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ। হাটেটা বাংলাদেশি হাসির কাশটা আমেরিকার কাশ। তুই মুসলমান হয়, মৌলবি হ, মৌলানা হ, হাফেজ হ, কারি হ, মুক্তি হ, গালা ইসলামেরও তোর পথ ছাড়ি দেয় না, যেরকম ঠিক না বেঠি বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হচ্ছে 4 প্রকার: হস্তেনী, কগমণি, সাংখিনী, লোহাগ। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। তোর ঠিক না মিঠি? আমাকে বলে হুজুর দোয়া করবে, 4টে বেলা মানুষ করলুম। কয়টা? যেরকম কয়টা? হুজুর প্রথমটা ডাক্তার, ওনার জন্য আমার কত প্রশংসা। দ্বিতীয়টা ইঞ্জিনিয়ার, সবাই ইঞ্জিনিয়ার বাবা করে দেখায়। হুজুর তৃতীয় নম্বরটা মাস্টার, সবাই মাস্টারের বাবা করে দেখায়। চতুর্থটা পুলিশ, সবাই দাঁড়ার বাবা। কিন্তু 5 নম্বর বেড়ানো মানুষ করবে বাংলা। হুজুর কি করো? ওইটি নিয়ে যে বিদ্যাদাবি দুঃখিত মনার মাঠে সামনে বেরেন্দ্র কিছু নেই। হুজুর জল তো বালিয়া মাছের মতন জল করি দে। ওইটি নিয়ে যা মাদেশা দিয়ে কিছু মুন্সি মাংসা বাংলা সাং। কি বাংলা চায়? মুন্সি মাংসা মানে যেটা সেরা বেড়ে কিছু নাই, ওইটি নিয়ে যা মাদ্রাসা দেয়। আর যেটা ভালো স্পেশাল ওইটা সংগ্রহের জাতীয় বিদ্যালয়, অমুক আদল ফকির, অমুক বিয়ানত, ঠিক নবী। আর যেটা মানুষ জল জল করে দেয় ওইটি নিয়ে যা মাদ্রাসা দেয়, যেরকম ঠিক নবী। হুজুর কিলেতে 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 কোরআন পড়া শিখে, যেরকম সুবহানাল্লাহ। ব্যাপারী গেছে বাবা, একে সবার জীবনটা নষ্ট করে দিন, 4টে বেটার মান সম্মান পান, এটা তো গরদলা। এই মাদ্রাসা দিয়ে গেল, কিছু মুন্সি মাংস বানাস। আর 2 বছর পর্যন্ত ছুটি দিব না, যতদিন এই মুন্সি মাংস হয়। আল্লাহ চলে গেল রে তারা বাবা। 1 বছর চলে যায়, ওই ছেলেটা আব্দুর রহমান বলে হুজুর আমার আব্বা বলে গেছে আপনি কি ছুটি দেবেন না? হুজুর বলছে না না, যতদিন তো কোরআন মুখস্থ হয় না রে বাসা, অতদিন আমি তো ছুটি দেব না। আল্লাহ বলো মালিকের মৌজরে যা। ওই ব্যাপারী 4 বেটার প্রশংসা করে। এই তালিলি মাদ্রাসা বেটাটার কোনদিন নাম কয় না। যারে জিব্রাইল যা যা আজরাইলকে বলিতে তার জানটা কাবাজ করতে, ওরে আজরাইল মালিকুল মউত সবে সাদেকের কানে ভালো মানুষ। হঠাৎ করে খবর উঠে গেল ব্যাপারী রাত্রিকালে ইন্তেকাল হয়ে গেছে। বড় বেটা ডাক্তার খবর পেল টেলিফোনে, ছোট বেটা খবর পেল, 4 বেটা 4 দেশে খবর পেল। কেউ এয়ারপোর্টে প্লেন দিয়ে
আসতেছে, কেউ ট্রেন দিয়ে আসতেছে, কেউ সুপার গাড়িতে, কেউ লাইন গাড়ি আসতেছে, হাজার হাজার মানুষের সমাবেশ হলো। কিন্তু বেটা দামি দামি কাপড় আনলো রে, কিন্তু ছোট বেটা 2টা বছর চলে যায়, কিন্তু মা তাকায় রে। চারো বেটা 4 দেশ থেকে আসছিল রে, আমার আব্দুর রহিম তো বাড়িতে আসলো না। আমি মা, আমার কাছে একটা পাগলা বেটা আপন, একটা প্রতিবন্ধী বেটা আপন। অন্য যদি হয়, কানা হয়, চোখে যদি না দেখে, মায়ে যদি জন্ম দেয় শোনা, ওই মায়ে কোনোদিন অঙ্গটাকে ফেলে দিতে পারে না। ওই বেটাটা আমার কাছে আপন, যেরকম ঠিক না মিটি। ব্যাপার স্ত্রী যে বলছে, ইমাম সাহেব আমি একটা কথা বলি, 2 বছর আগে আমার আব্দুর রহিমকে আমার স্বামী কোন মাদ্রাসায় অ্যাডমিশন করে দিয়েছে, আপনি কি ঠিকই না জানেন? স্যারও ভাই আসলো, আমার ছোট ছেলেটা কেন আসলো না? আপনি দয়া করে মাদ্রাসা ঠিকই না জানেন না? ইমাম সাহেব বলছে, চাষি আমার ইমাম সাহেব বলছে আমি জানি, অমুক মাদ্রাসায় অ্যাডমিশন করছে, ওনার মাদ্রাসার নাম্বার আমার কাছে আছে। বাবা একটু টেলিফোন করো না। টেলিফোন করলো, হ্যাঁ ঢুকলো, মোবাইলে লাগে গেল, আব্দুর রহিম আছে তো? হ্যাঁ, কোরআন ক্লাসে। হুজুর বাচ্চাটা বলবে না, তার বাবা রাত্রিকাল হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে, হুজুর দয়া করে ছুটে যাও, বাচ্চাটা তার বাবার জানাজারে কি শরীর হবে না? তার মা কান্দি পাগলে যে হুজুর দয়া করে তাকে ছুটি দাও। হুজুর বলছে ঠিক আছে, আমি এখন ওনাকে বলছি। হুজুর মনে মনে ভাবলো রে, এই বাচ্চাটা আমি কেমন করে একা যেতে বলি? বাচ্চারা বাবার মৃত্যুর খবর পালে 2 বছর তাকে বাড়ি যায় না, আমি ছুটি দেই না। আমি উস্তাদ হয়ে তাকে বুঝাইতে হবে, বাবা আব্দুর রহিম আয়, ক্লাস থেকে আয়, তাড়াতাড়ি কাপড় পরো, বাবা তাড়াতাড়ি সাজি পারে না। হুজুর কেন, কোথায় যাব? তার বাবা রে, তোকে আমি সঙ্গে করে নিয়ে তোর বাড়িতে আমি যাইতে চাই। ছাত্রটা আব্দুর রহিম বলে রে, 2টা বছর হয়ে যায়, উস্তাদ আমার কোনোদিন বাড়িতে যেতে বলে নাই, আজকে কেন রে নিজে আমাকে সাথ করে? আমার মনে হয় বাড়িতে কোনো দুর্ঘটনা রয়েছে নাকি। ওস্তাদ আমার কেন গো খুলি বলে না? বারবার বলে, হুজুর দয়া করে বলেন আমার বাড়ির কোনো টেলিফোন তোমার মোবাইল আসছে নাকি? ওস্তাদ বলে, বেঠারে চল চল, আমি তোকে নিয়ে যেতে চাই তোর বাড়িতে, তোর দুঃখ আছে নাকি? না না হুজুর গো, দুঃখ নাই। এই 2 বছরের ভিতরে আমি আমার মা দেখার জন্য, আমার আব্বাটা দেখার জন্য কতবার তোমার কাছে আমি দরখাস্ত জানাচ্ছি, একটা দিনে চলে যাই। আজকে নিজে কেন আমাকে বাড়ি যেতে বলেন? নিশ্চয় আমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়ে গেছে। ওস্তাদ বলে চলো গাড়িতে। ছেলেটা গাড়িতে উঠলো, গাড়ি চলে যায়, ওস্তাদ তাকে পিছনে নিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, দেখে হাজার মানুষ টুপি মাথা দিয়া তার বাড়ির দিকে যায়। ওস্তাদি এত মানুষ টুপি মাথা দিয়ে আমার বাড়ি কেন? আপনি জানেন নাকি? ওস্তাদ বলতে আব্দুর রহিম জানো না? তোমার আব্বা সুবের সাদেকের সময় ইন্তেকাল হয়েছে। আব্দুর রহিম বাড়ি থেকে ঢুকতে পারলা পাগল হয়ে যায় রে, দৌড়ি দৌড়ি বাড়ির ভিতরে যে মাকে কোথায়, মা কোথায় আমার মা, কোথায় আমার আম্মা? বা ঘরের ভিতরে পাগল। আব্দুর রহিম মাকে যে আপন করে ধরো, সোনা মা 2টা বছর
মা আমি আব্বাকে আসি দেখতাম আমি না কোরআনের হাফেজ হয়েছে রে মা, পড়তে পড়তে রে মা 15 পারা মুখস্থ করেছে রে মা। আমি একদিন আসি হলো মা আমার আব্বাকে আমি কোরআন পড়াটা শুনাইত, বলে আজকে আমি শুনাইতে পারলাম না, আমার আব্বা কবরে বাসী হয়ে গেল। মা বলে রে বলি তোমার আব্বা আমাকে তোর ঠিকানা বুঝি দেয় না। চার সন্তান, বাবার কাফনের ব্যবস্থা করেছে। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার কেন ভাই, বাবার সামনে তুমি দাঁড়াইয়া জানাজাটা দিয়ে দাও। ডাক্তার তোর জানা বাবা কত লাখ টাকা খরচ করে ডাক্তারি পাস করাইছে। ডাক্তার বলছে ভাই রে আমার আব্বা যতটুকু ডিগ্রি আমাকে দিচ্ছে আজকে আব্বার সামনে দাঁড়ার মতো ডিগ্রি আমার ভিতরে নাই। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি আমার আব্বার সামনে দাঁড়াও না। ইঞ্জিনিয়ার বলছে যত ব্যাংক খাতে ইঞ্জিনিয়ার পাস করেছি কিন্তু আমার আব্বা এই ডিগ্রি শিখায় নাই, ওই এলে আমার কাছে নাই রে ডাক্তার, আমার আব্বার সামনে আমি দাঁড়াইতে পারবো না। ইঞ্জিনিয়ার বলছে মাস্টার রে তুমি দাঁড়াও, বলছে না না ভাই রে আমি মানুষ বানাইতে পারি, মাস্টার আমি জ্ঞান দিতে পারি, আব্বার সামনে দাঁড়ার মতন জ্ঞান আমার কাছে নাই। ওই পুলিশ তুমি দাঁড়াও, পুলিশ বলে আমি পারবো না, দেশে শাসন চালাইতে পারি, মানুষকে পিঠাই করতে পারি, আমার আব্বার সামনে দাঁড়ার মতো আমার কাছে বিদ্যা নাই। চারু ভাই দেখে রে ওই আব্দুর রহিম যে আর চারু ভাইয়ের সামনে কান্দি কান্দি বলে ভাই তোমার এই বিদ্যার অহংকার আব্বা করেছে, আজকে তোমার চারু ভাইয়ের সাহস হবে না আব্বার সামনে দাঁড়ানোর মতন। আমার বিদ্যার অহংকার আব্বা করে নাই, কোনোদিন মানুষের কাছে বলে নাই, আজকে আব্বার সামনে দাঁড়ানোর মতন আব্বা এই বিদ্যা শিখিয়ে দিল রে ভাই। তোরা সবাই আমার পিছনে দাঁড়ে যাও, আমি আমার আব্বার সারা যাত্রা দেব। চারো ভাইয়ে দাঁড়ে গেল পিছনে, আব্দুর রহিম কাঁদে রে তকবীর দেয়, প্রথম তকবীর মানে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলল 3টা আমল কবরে বাসির বন্ধ হয় না। লাস্ট নম্বরটা নবী বলল আওলাদুন সালেহুন ইয়াদুলাহু, নেকে সন্তানের দোয়া কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহিম প্রথম তাকবীর যখন পরে বিন্দু চোখের পানি ফেলে যায় আর কান্দে মাবুদ রে আমার আব্বা আমাকে যেটুকু কোরআন হাফিজ বলে দিল, কোরআনের হাফিজ আলিম বলে দিল, আল্লাহ আমি আমার আব্বার জন্য আমি এতটুকু তোর কাছে দান করলো, আমার আব্বাকে মাওলা তুমি মাফ করে দাও। দ্বিতীয় তাকবীর দেয়, তৃতীয় তাকবীরে আল্লাহ বলে ও ফেরেশতারা যাও, আব্দুর রহিমের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, যা যা রে তার সন্তানের নেকি দোয়ায় তার বাবার কবরে আযাবটা মাফ করে দিলাম। নাই তাকবীর। আজকে তুমি সব ডিগ্রি করতে পারো, বাধা নেই, ডাক্তারি করতে বড় বাধা নাই, ইঞ্জিনিয়ার করতে পারো বাধা নাই, তুমি যে কোনো ডিগ্রি নিতে পারো বাধা নাই, তোর ভিতরে ইসলাম থাকতে হবে রে বাবা। যে মানুষটার ভিতরে কোরআন থাকবে হাদিস থাকবে যে ডিগ্রি হোক না কেন। আবার আমার বিশ্বয়া বিএসসি ক্যাম্পে 2 বছর আগে একটা সাইবাচ্চর বাড়ি হলো কলকাতা হাওড়া জেলায়। আমি এমন মানুষ জীবনে দেখি নাই যে শোনা এত আল্লাহওয়ালা হারে পকেটের মধ্যে কোরআন শরীফ নিয়ে নাইট ডিউটি প্যাট্রোলিং করে। ওই ক্যাম্পে নামাজ পড়ে না,
5 ওয়াক্ত নামাজ আসি আমার মসজিদে পড়ে, আমাকে বলে আফতার ভাই আমি সাইব হতে পারি রে, আমার বিবি কোরআনের হাফেজা, যেদিন কবরে চলে যাব আফতার ভাই কি করি চাকরি দিছে আল্লাহ বড় চাকরি, কিন্তু আল্লাহকে আমি ভুলতে পারি না। আমি বলি ভাই আবুল কালাম রে পকেটে কি রাখো, রাধা হাত ঘুরি রে উজু রাখি, যেখানে উজু নষ্ট করে উজু বানিয়ে নেই, আল্লাহর কোরআনটা অপরিপরি ডিউটিটা কাটিয়ে দেই, জোরে সুবহানাল্লাহ। তিনি পুলিশ হতে পারে, তার ভিতরে আল্লাহ ভয় আছে, ধরে কোন ঠিক না ঠিক, অনেক ডাক্তার হতে পারে, তার ভিতরে আল্লাহর ভয় আছে যে একদিন আমার মৃত্যু হবে, ধরে কোন ঠিক না ঠিক। আবাদান আমার ও শোনাতাম মা বোনেরা, আমরা কেন তোরা বোঝো না মা, আমরা গো রাতাত বালাহা মা আল্লাহ নবী রাসূলুল্লাহ স্ত্রী শোনো মা, প্রথম স্ত্রী শোনো মা হযরতে খাদিজা কুবরা, মা গো নবীদের দ্বিতীয় স্ত্রী শোনো মা, দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, মা নবীদের তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, মা নবীদের চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, মা নবীদের পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, মা নবীদের জীবনে যত বিবি ছিল মা সব চাইতে এমন একজন বিবি ছিল মা, এত কম বয়সী ছিল মা, কোমল স্ত্রী ছিল মা, হাদিস শরীফে আছে 7 থেকে 9 বছর বয়সে ওই বিবিটা রাসূলুল্লাহকে স্বামী বলে গ্রহণ করে নেয়। উনি ছিল কোন মেয়ে মা, ওই মেয়েটা ছিল মদিনার প্রথম সরকার ছিল, প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা ছিল নবীজির তৃতীয় কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা। ও মা হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিল রাসূলের কাছে, এত কম বয়স ছিল মা তবু নবীকে এত ভালোবাসছিলেন। মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান যুগের নারী হল ঝগড়ির হাফেজা, ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, তোমার আত্মীয়তা নাই রে বাপ, স্বামীর কালে যাবিও গোলাম বন্ধু স্বামী কয়, তাতে কোম্পানি আনলিমিটেড কল বাড়ি করছে, শ্বশুর কাবো বাবা না কালকে গুয়াহাটি গেল, তোমার কাক ফোন করেন বাড়ানো করি, তোমার বাবা একটা ফোন মোর আর মানুষ নাই, শ্বশুর বাড়ি লেয়া ও বিয়ে হবার 6 মাস হল, আর কি কোন মানুষ অত শ্বশুরের মেমোরি কাম করবে, আধা ঘন্টা দিয়ে ফোন করে কে, এটা কোন ফোন, বউ খেতে বাগান বাড়ি ফোন করে, বাবার সাথে কথা কাম না আসলে তা তো তুলে ঠিক নেই বেটি, বউকে ডিগ্রি পর ফোন করে, জঙ্গল বাড়ি ফোন করে, শ্বশুর বাড়িটা তো আনলিমিটেড কল, 28 দিনের রিচার্জ, মোবাইলতে টাকা শেষ হবার না, যেরকম ঠিক না বেটি, শ্বশুর ভাই এই কলের পান ধরা লাগবে, এটা আনলিমিটেড কল, শ্বশুর দেখে বউ গেট করে দেয়া দেখো জঙ্গল বাড়ি 5 টাকা ফোন করে, কথা কয় ই করে গেট করে বউ আস্তে আস্তে দেয়া দেখে বউ এমন গাছের ব্লক আউটলে ফোন করে আছে, মধুর গল্প দেয়া শ্বশুর গালা আসা দিচ্ছে, এত গল্প আঁকিল গল্প আল্লাহ যাইতো গেল কুল গাইল যাইল কুল মা, বেটি লাগে গোসল হাজি ডুবালো সম্মান, বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, যাইতো গেল কুল গাইল যাইল কুল হোমা, বেঠার লাগে গোসল হাজি ডুবাইলো সমান, বেঠা কলেজে পড়ে রে বেঠা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী, এরকম ঠিক না বেটি? মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে 3টে বেটি, কি তোমরা বয়ান করছে না আমার রাস্তার নদী কোনো বহুদিন আগে দেয়,
তার বেটি তিনটে আছে, সে জান্নাতি হবে। বাপরে বাপ, তা আমল করছেন? হ্যাঁ। করে যান, মুখোমুখি তো জানছি দিন হাটা নটকো বাড়ি, তোমরা করে যান। হুজুর জানেন না, রাশের মেলা বেটি তিনটে হয়েছে জ্বালা। তোমার বেটি কইতে হুজুর তোমার সামনে দেখার না বসে আছে, বারে বারে উঠে বেটি করি সব তো স্যাংরা মানুষ জিনিসের ব্যান্ড না মুখ কই তোমার বেটি মাইও কই কৌতুক দেখেন না তোমার সামনে তিনটে মনে বাবু দেখতো বাবা বেটির প্যান্ট প্যান্ট জিন্সের প্যান্ট প্যান্ট দিয়ে সাপটা দিয়ে মোর কাছে দোয়া পাই দেখতো বাপ আছে না বাবা। হাই আল্লাহ, ওই মেয়ের বাবা বলে জান্নাত আবার পায়। আল্লাহ রাসূল হাদিসে বলছে যার একটা মেয়ে হবে যা ইসলামী শিক্ষিত জ্ঞান বানিয়ে দিবে, যার দুইটা মেয়ে হবে ইসলামী জ্ঞান তার ভিতরে আনিয়ে দিবে, তাই তিনটে মেয়ের বাবা হবে তাই কোরআনের হাফেজা বানাবে, ইসলামী জ্ঞান তার ভিতরে আনিয়ে দেবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। হবে কোন সুবহানাল্লাহ। যে মেয়েকে চেনা যায় না বাবা, কদিন আগে বাপ নাগুয়ের দোকান গেছো, নাগুয়ে বুঝেন চুল কাটে না, আমি যখন বাবা মাথা ছাড়িয়ে দিত স্যার তোমরা বোঝেন না, আমাদের নাউয়ের একটা ইউনিয়ন আছে। কি ইউনিয়ন? যাই আগত চেয়ার দখল করবে তাই আগত চুল কাটবে, তোমারও বসে ধপ আছে, আমারও বসে ধপ আছে। আমি এরা কথাটা কম, কথা তো ঠিকই নেই। স্যার তিনজন আছে না, বেশি সময় লাগবে না। কিন্তু বাবা তিনজনটাতে ঘোড়া মার্কা চুলবে বা সাথে আমার শনিবার স্কুল আছে, কোমরা ভিতর কাটি বেলা স্যার টেনশন নাই, অল্প সময় যে চেনাটা আগত ঘুর চেয়া দখল করছে এমন নাগাছি মানে মোবাইল ভোট ফ্যান লাগিয়ে দিয়ে কি যে গান দিচ্ছে নাকি বাদাম নাকি খালি উনি হয় এমন হয় ভাগরি বস ওই যেখানে এমন পায় তখন তখন ঠ্যাঙে গোড়ায় ফাড়া নদী কেন ফাড়া এখানে চড়ুও ফাড়া। কিন্তু বাবা এটা কাহিনী সাহায্য করছে তো হ্যাঁ মান সম্মান আমি ব্যবহারী মানুষ সবা মানছে আমরা মানুষ সাহায্য করি, মুই প্যান ফলা দিই মানুষ সাহায্য দেন। তুই তো ধনী মানুষ তোর প্যান ঘোড়া ভাবিয়ে বানায় দেখা আছে না বাবা। তোমার কি আছে? আল্লাহ মাথা কাম করে না রে বা, এদিকে নাই ও নাই কদি আসার মধ্যে মুই পান খাইতে হয়, এটা নাই মিলে কষি দিয়ে খেলে না এমনি আনে। তারপরে বাবা ওই প্যান্টটা একটা নিয়ম আছে, গুণ আছে, ওই প্যান্টটা দেখবে খালি একটা মেঘার মানুষ দেখতো আসা মনে নাম না করা, ওই গাড়ি প্যাক মানে চাকা কাহা খোলে ওই প্যান্টটা নিচ পাহে কারণ মানে প্যান্ট ফলং বাবা যদি গান মধ্যে কেউ দিন না থাকে রে বাপ ওই প্যান্ট পেলে যাই বাপ পায়খানা তার গোটায় দেখা যায় মনটাকে 5 টাকা এখন ঠিক না ঠিক আল্লাহ ওই ছেলেটা বাবরে বা তারপরে লাগবে কয় সার মাত্র 3-6 মিনিট লাগবে বাপরে বা ঘোড়া মার্কা চললে বাপ কেমন করে স্কুল যান মই মোকে সার 3 মিনিট নয়, সার 3 মিনিট 9 মিনিট ধরো সাধারণ ব্যাপার। এই ঘোড়া মার্কা চললে বাবা কেমন করে কাটবো কয় সার তোমরা বসে দেখো। তারপরে একটা তারা নিয়ে ওই বোটের কারেন্টের বোটের মধ্যে লাগিয়ে দিয়ে মাইক্রোফোনের মতন একটা মেশিন আনের কানের গরম দেখুন কি করে এলা। তারপরে দেখো বাবা এই কানন লাগিয়ে দিয়ে যে প্লাগের মধ্যে কারেন্টের সুইচ দিন, সুইচ দেওয়ার সাথে মেশিন যেমন করে তারপরে তারপরে লাগিয়ে দিন মুখে সার বসিও না মুখ হইলে চুল ছাইটা কাটবি না যেরকম ঠিক না ঠিক আমার মাথা কাম করে না বাবা এমন করে। আব্বা আমার সোনা চানা ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই ছেলেটা যদি হাদিস জানতো, সুবহি মুক্তবি যদি কোরআনটা পড়া জানতো, ওই হুজুর কোনদিন ওই তরিকায় চুল রাখতে দিত না আর বলতো রে আমি কোরআন পড়া জানি রে, আমি ব্যবসা করতে পারি, আমার চুলগুলো নবীজির সুন্নত তরিকায় থাকতে হবে। আমি নারীও করি মুড়িয়া করি বাধা নাই, তুমি সুন্নত দাবি রাখতে পারো, কিন্তু বাবা সুন্নত দাবি রাখলে মুখ কাটতে হবে, কিন্তু বাবা দাড়ি রাখতে হবে। আর যদি কোনো হুজুর দাড়িও রাখবো মুখও রাখবো বাবরিও রাখবো তাহলে ওটা নবীর সুন্নত হবে না, ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মা বলে না আমার কষ্ট হয় বাবা, জোরে কম হাত তোলো তকবীর লাগা নাই আমার রাসূল বলছিলেন মেয়েকে বিবাহ করতে হলে ওই মেয়ের গুণ দেখে বিবাহ করতে হয়। বউ আনতে হয়, বেটার বউ আনো বা নিজের আনো, 4টে গুণ দেখতে হবে। কয়টা গুণ? যেরকম
এক নম্বর রাসূল বলল মেয়েটার যতই ডিগ্রি হোক না কেন তার ভিতরে শুনতে হবে তার ভিতরে এলেন আছে কিনা। আর দুই নম্বর রাসূল বলল তাদের বংশের মধ্যে দেখো তাদের মধ্যে বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকি মানুষ আছে কিনা। মুসলমান ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাহির কত, ঠিক না ঠিক, নগদ কত আর বাকি কত। তাহলে বউ কেমন আসবে বাবা, ডিজিটাল মার্কা বউ, আল্লাহ মাথা কাম করে না। মা বলেন আম্মা শুনে রাখো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিবি ছিল মা হযরতে মায়েশা আম্মা জানামান রাসূলুল্লাহ বাড়িতে আসলে হযরতে মায়েশা আম্মা জানের গুণবতী কেমন নারী ছিল। আম্মারা বাবারা শুনে রাখো মা হযরতে মা আয়েশা নবীজি বাড়িতে আসলে নবীর দিকে তাকায়া নবীর সাথে কথা বলছিলেন, মুচকি মুচকি হাসি দিছিলেন। রাসূল বলছে আয়েশা রে আমি বাড়ির দিকে আসলে আমার মুখের দিকে তাকাও, মুচকি হাসি দাও কেন? হুজুর তোমরা যখন বাড়ির দিকে আসেন তোমার চেহারাটা আমি আয়েশা দেখি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে স্বামীর কলিজা ঠান্ডা হয়। বর্তমান যুগের স্বামী বাড়ি গেলে মেয়েরা মুখের দিকে তাকাতো দূরের কথা, মাগুর মতো মতো দুধ দুধায়, মাথা করে কাম করে না। দুধ তুই কর যার মাথার মাথা বাড়ি না এসে মাথা স্বামীকে মাথা মাথা যে মোটা ওর মোট শান্তি আছে, এই বাড়ি বাড়ি যে আর বড়ি শান্তি পা। মা বলেন আম্মারা মা শুনে রাখো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হযরতে আয়েশাকে এত গুণবতী নারী বানিয়ে দিল না। শুনে রাখো নবীজির যত জীবনে বিবি ছিল মা মনে রাখেন সব বিবিগণকে নিয়ে নবীজি মশলার মাধ্যমে কাম করেছিলেন। কোনো কাজে দরকার হলে বিবিগণকে মশলার মাধ্যমে কাজের মধ্যে ব্যস্ত করে দিত। সব বিবি কাজের মধ্যে ব্যস্ত থাকতো। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জান নবীজি প্রশ্ন কোন আয়েশা সব বিবিরা কাম করতেছে মশলার মধ্যে কাজে ব্যস্ত আছে, আয়েশা তুমি আয়েশা কি কাজ করবা না, তুমি কি কর্ম করবা না? হযরতে আয়েশা বলল হুজুর আমিও কাজ করব। হুজুর আমিও কাজ না, আমিও তার বহুজনের সাথে কাজ করব। নবী বলেন তুমি যাবে কাজ করো না কা? হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা বলল ও হুজুর আমি যেটা কাজ পছন্দ করি সেই কাজটা যদি আমাকে করতে দেন আমি আয়েশা সেই কাজটা আমি করব। রাসূল বলো আয়েশা রে তুমি কোন কাজটা করতে ভালোবাসো সেই কাজটা আমাকে বলো। হযরতে আয়েশা বলল হুজুর আমার মনটা চায় আমার ওই কাজটা ভালো লাগে। কোন কাজটা ভালো লাগে? আমার মনটা চায় আজকের দিনটা জানলে হুজুর আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করি দোয়ার কাছের দায়িত্বটাই পাই। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বলতো বাবা বর্তমান যুগের নারী স্বামী গোসল করে দিবে, তোমার কি দেয়? গোসল করা মানাসিস যদি কালে ভালে কল খাসি চাইবে বা কলেজ এক বলে ফাটি উঠে যেরকম ঠিক নয় ঠিক কল খাসি এক পাকে দেখি এক পাকে আর কয় মনের গাও ধুয়ে দাও। কি কয়? মরণের গাও ধুয়ে দাও। মা বোনের আম্মারা বিশ্ব নবী বলছে আয়েশা রে আমি গোসলের দায়িত্ব তোকে দিতে পারি, তুমি কি ভালো পাও এই কামটা? হ্যাঁ হুজুর আমি ভালো পাই। নবী বলেন আয়েশা আমি নবী পালন করতে পারি না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আমার নবীজির আদেশ মানার জন্য আমার রাসূলকে গোসল করে দিবে রে। আয়েশা মনে এত খুশি এত আনন্দ, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আল্লাহ নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ও মা বোনেরা বিদ্যাদাবী মা বোনেরা ভালো করে শোনো। নবীজির স্ত্রী হযরতে আয়েশা আম্মা জান পানি আনলেন, জল চকি আনলেন, নবীজিকে ওই জল চকির উপরের মধ্যে বসতে দিলেন। হযরতে আম্মা আয়েশা জান পানির বসক আনিয়া নবীজির গানের মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার মনে এত খুশি রে, আমি আয়েশা এত খুশি আল্লাহ আমার রাসূলুল্লাহকে এই হাত দুইটা দিয়া
গোসলের দায়িত্ব পেয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, তোমার স্বামী হয় না, তোমার স্বামী কারা হতে পারে, তোমার স্বামী খাটো হতে পারে, তোমার স্বামী মাদারানা হতে পারে, তোমার স্বামী বাংলা হতে পারে, তোমার স্বামী প্রতিবন্ধী হতে পারে। মা আল্লাহ রাসূল বলছে স্বামী নিন্দাকারী নারী জান্নাত যেতে পারবে না। শুনে নাকি হাদিস? আমরা তুমি মাস্টারের বেটি হতে পারো, ইঞ্জিনিয়ার বেটি হতে পারো, মরনার বেটি হতে পারো, মুক্তির বেটি হতে পারো, মহাদ্দেশের বেটি হতে পারো, চিফ মিনিস্টার বেটি হতে পারো। সবাই যদি নিন্দা হয় যা নিন্দা করো, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। আল্লাহ নবীর কাছে একটি মহিলা জিয়ারত করে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি তোমার কাছে আসলাম। নবী বলল তুমি কে? হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। কেন মা এখানে? হুজুর আমার স্বামীর জবান বন্ধ হয়েছে, মুক্তির কলেমাটাও পড়তে পারে না, জবান দিয়ে কথা বলতে পারে না। আপনি বিশ্ব নবী গো, আমার স্বামীটার জন্য একটু দোয়া আরজি জানাইলাম। আমি বললাম মা তুমি কোন সাহাবীর স্ত্রী? মা আমি তো চিনলাম না। মেয়েটা বলল হুজুর আমি হলাম তোমার ওই সাহাবী হযরতে আলকামার স্ত্রী আমি। আমার নবী বললেন বিল্লাহ ও আলী রে, হযরতে সালমান আলকামার বলে জবান বন্ধ হয়েছে, কথাই বলতে পারে না। ওনার বিবির মুখে শুনলাম তোরা একটু যাও, ওনার তোমার প্রমাণ না করা পর্যন্ত আমি নবী বিশ্বাস আনতে পারি না। তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারলেন, হযরতে বিল্লাল, হযরতে আলী, হযরতে সালমান ফারসি। হযরত আলকামার বাড়ির দিকে দৌড়ে দৌড়ে গেলেন, যে দেখে হয়